শুভ সকাল প্রিয় পরিবার আমার। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো। দেখো, স্নিগ্ধ একটা সকাল। এই সকালবেলা আদা চা এবং সাথে দিলাম হচ্ছে পুদিনা পাতা। এই মিশ্রিত চাটা কিন্তু অসাধারণ লাগে সকালবেলা। তো আমি সেটা নিয়ে বসলাম আর খাচ্ছি হচ্ছে রুটি। এই যে দেখো, আমার আদা পুদিনা মিশ্রিত চা একদম তাজা করে ফেলবে আমাকে। তো চা খেয়ে বিছনা টিছনা গুছিয়ে দেন হচ্ছে যে বসলাম। এখন একটু ঠান্ডা হব, কারণ চা খাওয়ার পর বেশ গরম। তো বিছনাটা গুছিয়ে দেন হচ্ছে যে বসেছি। এখন হচ্ছে কিছুক্ষণ মোবাইল টিপবো আর মাংস ভিজিয়ে আসছি। আজকে রান্না বান্না হবে। আজকে বট রান্না করব, বড় মুরগি রান্না করব। আবার উনিও বাসায় আছে, তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সাথে সবই শেয়ার করব। পর্দাগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, এটা উল্টো সাইড। ফ্রন্ট সাইডে আমি দেখাবো। এই যে এটা তো দেখিয়েছি, এটা একটু ডার্ক নিয়েছি কারণ ওপাশ থেকে দেখো, ডার্ক নেওয়ার ফলেও কিন্তু ওপাশ থেকে আলো আসছে। তো যখন রোদ ওঠে তখন কেমন হয়, ডার্ক নিয়েও কিন্তু শান্তি নেই। তো ঠান্ডা আছে আসলে এই পর্দাটা। আর ওনাকে দিয়ে এসছি চা। আজকে পরাটা খেলাম, ভাজি খেলাম, তো ভাজিটা ছিল নষ্ট। আর মুদি সদাই থেকে ওই যে দেখো একবারে তেল 5 কেজি নিয়ে আসছি। হচ্ছে যে কি বলো এটাকে, পাইকারি পাইকারি দামে কিনে নিয়ে আসছি আর কি। তো চলো, রান্না বান্না কিছুটা পারলে শেয়ার করবো, এখন তো রেস্ট নেই। তো ঘরটার একদম মোছামুছি শেষ। রান্না ওদিকে চুলায় চলছে, ভাত বসিয়ে দিয়েছি। এই যে প্রিয়ন্তের রুম গুছু গাছু করা হয়ে গিয়েছে, আজকে শুট হবে। তা ওদের জন্য রান্না করেছি শর্টকাট রান্না, সেটা হচ্ছে ডাল ভাত আর হচ্ছে চুলায় হচ্ছে রান্না মাংস। রান্না করবো মাংস। মাংস কষাকষি চলছে, একটু ফ্যানের নিচে এসে বসলাম। আজকে প্রচন্ড গরম। তা আজকে গরমের দিনে চিন্তা করছি গোসল করবো। মাংসটা প্রায় হাফ কষানো হচ্ছে আর কি। তো এরপর হচ্ছে যে বটটা চুলায় দিয়ে গোসলে চলে যাব। চলো, রান্না মাংস শেষ, এখন বট বসাবো। তো তার আগে চিন্তা করেছি যে মাংসটা হতে থাক, আমি গোসলটা করে এসে বটটা বসাই, নাকি বট বসিয়ে যাব চিন্তা করতেছি। তো বট ভিজিয়ে রেখেছি, আর এই যে মাংস টকবক করে ফুটছে। এই যে আজকে দেশি মুরগি দুটো নিলাম, কারণ প্রিয়ন্তের আজকে শুট, তো ওরা খাওয়া দাওয়া করবে। তো কখন আসে কে জানে, এখনো আসেনি। আমরা আর অপেক্ষা করবো না, গোসল টোসল করে আমরা খেয়ে নিব। ওরা যখন খায় খাক, বাচ্চাদের ব্যাপার। তো হোক। আর এখানে ব্লেন্ডার করে রেখে দিয়েছি পিএস টিএস কেটে। আর আমার মামুনির অবস্থা এই যে ঘুমো দিচ্ছে আমার বাচ্চা। বাচ্চা ও বাচ্চা। তো এখানে আমার মামুনি 6 তলা থেকে পড়ে গিয়েছিল নিচে।
তো ওকে তৎক্ষণাৎ ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম এবং এখানে ইঞ্জেকশন দিয়ে দেন হচ্ছে যে এই 2 দিন ধরে এখানেই ঘুম পড়িয়ে রাখছি। প্রতিদিন 2টো করে ইঞ্জেকশন দিতে হয়, সকালে একটা রাতে একটা। তো এখানে এই যে দেখো লিটার এনে রেখেছি, কিন্তু লিটারে ওকে কিছুতেই অভ্যস্ত করতে পারছি না। আর খাবার নিয়ে আসছি ক্যাট ফুড। তো আমি মনে করেছিলাম বাঁচবেই না, একদম জিব্বা টিব্বা বেরিয়ে মারাই যাচ্ছিল। ভাবছিলাম কোথায় কবর দিব। এর মধ্যে একটু মুখে পানি দিয়ে উপরে নিয়ে এসে আল্লাহ ভরসা বলে ডক্টরের কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে এক্স-রে দিল, এক্স-রে দেওয়ার পরে এই যে এখন আল্লাহর রহমত একটু একটু সুস্থ। তো এই যে দেখো আমার রান্না, আমি ওদের জন্য প্রিয়ন্তী এবং ওরা আসবে, ওই যে শারমিন, তারপর রাতুল, ওরা আসবে, ওদের জন্য একটু রান্না করে রাখলাম। আর এখানে বটও কষাচ্ছি। বট কষাতে কষাতে যদি ওরা এসে পড়ে, ওদের ভাগ্যে থাকে, তাহলে একটু বটও দিব। তো রান্না বটটা করা হয়ে গেলেই শেষ, চুলায় বসিয়ে দেন হচ্ছে গোসল করে আসবো আর কি। আন্দাজের উপর রান্না করতেছি, খারাপ হবে না, ওই সব রান্নার প্রসেসই এক বলো। বিশেষ করে মাংসর প্রসেস এক, কোনোটা একটু মশলা বেশি, কোনোটা একটু কম। তো এই যে আমার পর্দার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটু কালারফুল দিলাম, আর ভিতরে এই যে ডার্ক কালার দিয়েছি। দেখো রোদ পোড়াতে কেমন হয়ে গিয়েছে। রোদ কিন্তু আসছে, তারপরও ডার্ক কালার দেওয়ার পরেও